সময়ের সাথে সাথে সব কিছুই পাল্টে যায়। আমাদের সময় ছিল আলাদা। আমরা থাকতাম ঘরবন্দি। আর ঘরে থেকেই মাকে যা কিছুই বলতাম না কেন করে দিল তাতেই ছিলাম খুশি। আর এখনকার বাচ্চারা সন্ধ্যা হতে না হতেই তাদের বাইরের খাবার চাই। আর রোজ রোজ কি কিনে দিয়ে পারা যায় নাকি? তাই ভাবলাম আজকে বাড়িতেই কিছু করে ফেলি। প্রথমে একটা আলু সিদ্ধ করে নিয়ে সিদ্ধ করা আলুটাকে হাতে ভেঙে নিয়ে ওর মধ্যে হলুদ, লবণ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, একটু গরম মসলার গুঁড়ো, সাথে একটু ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি আর গ্রেট করা আদা দিয়ে ভালো করে আলুর পুরটাকে মাখিয়ে নিয়ে তার সাথে আবার ১ চামচ কর্নফ্লাওয়ার দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। আর এদিকে নিয়েছিলাম কিছুটা ময়দা, ওর মধ্যে দিয়েছিলাম স্বাদ মতো লবণ, কালো জিরে, জোয়ান আর একটু সাদা তেল দিয়ে বেশ ভালো করে ময়াম দিয়ে অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে মাখিয়ে নিয়েছি। এবার এর থেকে ২ টো লেচি করেছি। একটা লেচি রুটির মতন বেলে নিয়ে হাফটাতে ওই আলুর পুরটা মাখিয়ে নিয়ে বেশ এরকম ছুরির সাহায্যে লম্বা লম্বা করে কেটে ভেজে নিয়েছি। আর এটা কিন্তু দেখতে লাগছে ব্যাকার পরে অনেকটা ব্যাকা ব্যাকা রোলের মতো, দেখতে কিন্তু আমার ভীষণ ভালো লাগছে। আর এদিকতে আরেকটা লেচি কিন্তু আবার রুটির মতো বেলে নিয়ে মাঝখানে একটা কৌটোর মুখ বসিয়ে নিয়ে কিন্তু তারপরে এটার পুরোটাতে আলুর পুর মাখিয়ে নিয়ে কিন্তু এরকম নিমকি নিমকি করে শেপ করে কেটে নিয়েছিলাম। আর এটাকে কিন্তু মোটা দিক থেকে উল্টে সরু দিকে আমি বেঁকিয়ে নিয়েছি। দেখতে কত সুন্দর সিঙ্গারার মতন লাগছে। ব্যাস তারপরে কিন্তু সবগুলো একদম সাদা তেল গরম করে নিয়ে একদম ধিমে আঁচে এটাকে ভেজে নিয়েছি। আর ভাজার পরে দেখো দেখতে কত সুন্দর লাগছে। এটার নাম কি দেবো সেটাই ঠিক বুঝতে পারছি না। তোমাদের যদি নাম জানা থাকে কমেন্টে একটু বলে যেও। আর খেতে কিন্তু দারুণ হয়েছিল। চলো আজকের মতো রাধে রাধে।